This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতায় কোভিড সিচুয়েশন, কোভিড পজিটিভ আরও 5 জনের শরীরে পাওয়া গিয়েছে। সেই খবর একটু বিস্তারিতভাবে আপনাদের জানাবো। যেটা জানা যাচ্ছে যে আলিপুরের একটা বেসরকারি হাসপাতালে এই 5 জন ভর্তি রয়েছেন। এক কোভিড আক্রান্ত, তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। নতুন করে শহর কলকাতায় এই 5 জনের শরীরে কোভিড পজিটিভের আভাস পাওয়া গিয়েছে। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছে। সৌরভ, আমি জানতে চাইবো যে এই 5 জনের শরীরে এই মুহূর্তে যে কোভিড পজিটিভের হদিশ পাওয়া যাচ্ছে, জানতে পারা যাচ্ছে তারা আক্রান্ত, এই মুহূর্তে কিরকম সিচুয়েশন, তাদের কোন ভ্যারিয়েন্ট, কতটা ক্রিটিক্যাল, একটু ডিটেল জানতে চাইবো। শুভজিৎ, দেখো, তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। মোট 5 জনের আক্রান্তের খবর মিলছে এবং সেটি আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনকে আইসিইউ এ রাখতে হয়েছে। কোন স্ট্রেনে তারা আক্রান্ত সেই বিষয়টি জিনোম সিকোয়েন্সের উপর নির্ভরশীল। এখনো পর্যন্ত সিকোয়েন্সিং এর কোনো খবর নেই। তবে চিকিৎসকেরা একটা কথা বলছেন যে গত সপ্তাহেও যেখানে কোভিডের গ্রাফ শহর কলকাতা বা এ রাজ্যে ততখানি উদ্বেগের ছিল না, অন্তত সংখ্যার নিরিখে সপ্তাহ যেতে না যেতেই সেটা কিন্তু বদল ঘটতে শুরু করেছে। এবং তারা বলছেন যে ধীরে ধীরে তারা যে আভাস পাচ্ছেন তাদের সবকটি হাসপাতালে আক্রান্তের সংখ্যা বাড়বে এবং সেই দিক থেকেই সাধারণ মানুষকে সচেতন থাকার কথা বলছেন, করোনা বিধি মেনে চলার কথা বলছেন। শুভজিৎ, ধন্যবাদ সৌরভ। সাধারণ মানুষকে করোনা বিধি মেনে চলতে বারবার জানানো হচ্ছে। স্বাস্থ্য দফতরের তরফ থেকে বারবার বলা হচ্ছে। আলিপুরে একটি বেসরকারি হাসপাতালে 5 জন নতুন করে করোনা আক্রান্ত রোগী রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা একটু আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে ট্রান্সফার করা হয়েছে। যদিও এই 5 জনের শারীরিক পরিস্থিতি এই মুহূর্তে এখনো পর্যন্ত স্থিতিশীল বলেই চিকিৎসকরা বলছেন। তবে দিনের পর দিন এই সংখ্যাটা বাড়তে পারে, কারণ সিচুয়েশন এমনটাই। কারণ এই ধরনের ভেরিয়েন্টে এই ধাপে দ্রুত সংক্রমিত হওয়ার হার অনেকটাই বেশি বলে চিকিৎসকরা এর আগেও জানিয়েছেন, আপনাদের জানিয়েছি আমরা। কিন্তু অযথা ভয় পেতে না করছেন তারা, সচেতন থাকতে বলছেন। যেই করোনা বিধি এই মুহূর্তে এখনো পর্যন্ত লাগু আছে সেগুলো মেনে চলতে নির্দেশ করা হচ্ছে প্রত্যেককে। যত এই করোনা বিধি মেনে চলা হবে, মেনে চলতে পারবেন তারা, ততটাই এই করোনা দ্রুত ছড়ানোর সম্ভাবনা আটকানো যেতে পারে, আটকানো যাবে। চিকিৎসক রাজা ধর তিনি কি বলেছেন একবার শোনাবো আপনাদের। নাম্বারস আর গ্র্যাজুয়ালি ইনক্রিজিং। আমরা সর্দি, কাশি, জ্বর এরকম ধরনের রোগীর সংখ্যা বেশি দেখছি। উই আর সিইং মোর অফ পিপল হু হ্যাভ কফ, কোল্ড, ব্রিদিং রিলেটেড সিমটমস। They are coming both to the emergency and coming to the outpatients department depending on the severity of illness. Because we are now more COVID conscious in the last 2 or 3 days, the number of people getting tests for COVID has also increased, and hence we are detecting more. In that, we've got a couple of people who are very unwell. We feel that in these very unwell patients, the main reason for unwellness, along with having COVID, would also be a comorbid illness which has brought them into hospital.